ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন আমরা দেখব কিভাবে ফনেক্স ম্যাট্রিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফনেক্স ম্যাট্রিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে সেটিংসগুলো করে নিতে হবে সেটা হচ্ছে এখানে যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এখানে আপনাকে ডলার নিয়ে আসতে হবে মিনিমাম $10। আর এখানে যে বিএনবি স্মার্ট চেনের যে বিএনবিটা আছে, বিএনবি নিয়ে আসতে হবে মিনিমাম $2। ঠিক আছে, মিনিমাম $2, আপনার টোটাল $12 আপনার এখানে নিয়ে আসতে হবে। তো এই বিএনবি স্মার্ট চেন, বিএনবি ইউএসডিটি এবং বিএনবি এটা আপনি পাবেন কোথায়? এখানে নিচের দিকে দেখেন ম্যানেজ ক্রিপ্টো নামক একটা অপশন আছে, এই ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক দিবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন এই অল নেটওয়ার্কে ক্লিক দিবেন। অল নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পরে এখান থেকে বিএনবি সিলেক্ট করে নেবেন। এই দ্বিতীয় বিএনবি, প্রথম বিএনবি না কিন্তু, এই দ্বিতীয় বিএনবি এখানে ক্লিক করে নিয়ে এইবার এখান থেকে আপনি সার্চ করবেন ইউএসডিটি, সার্চ করবেন ইউএসডিটি, তাহলে আপনি পেয়ে যাবেন এই যে বিএনবির যে ইউএসডিটিটা, এটা অন করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে বিএনবি সার্চ করবেন। বিএনবি সার্চ করলে সর্বপ্রথম যেটা, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখন আপনার যে কাজটা হবে, উপরের থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখেন একটা সিকিউরিটি নামক একটা অপশন আছে, সিকিউরিটিতে ক্লিক দিবেন। সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি স্ক্যানার নামক যে অপশনটা আছে, এটা আপনার অন থাকবে, এটাকে অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যাবেন। এখানে নিচে দেখেন একটা ডিসকভার নামক একটা অপশন আছে, এই ডিসকভার নামক অপশনে আপনি ক্লিক করবেন। ডিসকভার নামক অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনি যার মাধ্যমে আইডি ক্রিয়েট করতে চান তার আইডিটা এখানে, তার রেফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নিচে দেখেন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ফনেক্স ম্যাট্রিক্সের সরাসরি ডিরেক্ট ওয়েবসাইটটা চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এখানে কানেক্ট টু ওয়ালেট এখানে ক্লিক করবেন। কানেক্ট টু ওয়ালেটে খুব ভালো করে দেখেন, কানেক্ট টু ওয়ালেটে ক্লিক করে দিবেন। উপরে অটোমেটিক্যালি আপনার আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এটা এখানে কানেক্টেড হয়ে যাবে। দেখেন এখানে, তো এখানে কানেক্ট টু ওয়ালেট এখানে ক্লিক করার আগে উপরে দেখেন একটা অপশন আছে, উপরে 3টা ডট অপশন আছে, এই 3টা ডটে ক্লিক করবেন। 3টা ডটে ক্লিক করার পরে এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দ্বিতীয় যে বিএনবি এটা আপনারা দিয়ে দিবেন। বিএনবিটা দেওয়ার পরে দেন হচ্ছে এখানে এই কানেক্ট টু ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন রেজিস্টারে এখানে অটোমেটিক্যালি আমার যে রিসিভ অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেন হচ্ছে আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আমার আইডির মেইন কাজটা শুরু হবে। তো এখন দেখেন এখান থেকে আমার অ্যাপ্রুভ দিতে হবে, 2টা অ্যাপ্রুভ দিতে হবে। তো এখান থেকে আপনার স্ক্রিনের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আবার আরেকটা অ্যাপ্রুভ আসবে। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাপ্রুভের জন্য চলে আসছে, তো এখানে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের এখানে নিচে দেখেন একটা লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে আমরা ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করে দেখেন উপরে দেখেন আমাদের রেজিস্টার কনফার্ম হয়ে গেছে সেটা দেখাচ্ছে। তো এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অথরাইজ লগ ইন, খুব ভালো করে দেখেন প্রথমে এইখানে আপনার লগ ইন অপশন ছিল, তো এই লগ ইন অপশনটা এই, আর এখানে অথরাইজ লগ ইন এইখানে ক্লিক করবেন এখন। তো অথরাইজ লগ ইনে ক্লিক করলাম। অথরাইজ লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেন আপনাকে এখানে নিচেই যে লগইন অপশনটা আছে এখানে একবার ক্লিক করতে হবে। অথরাইজ লগইনে ক্লিক করার পরে লগইনে ক্লিক করে দিবেন। নিচের লগইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা চলে আসছে। তো এখানে দেখেন এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনি এখন আপনার ফ্রেন্ড সার্কেল যে কাউকে আপনি এখন এখানে করতে পারবেন, রেফার করতে পারবেন। তো ভিডিওটা এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে $10 দিয়ে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তার জন্য কিন্তু আপনার এখানে দুইটা প্রোগ্রাম থেকে 2টা স্লট ওপেন হয়ে যাবে। এখানে দেখেন এখানে হচ্ছে আপনার যে ফনেক্স P5 যেটা আছে এখান থেকে একটা স্লট ওপেন হবে, এবং ফনেক্স P15 যেটা প্রোগ্রাম আছে এখান থেকে, এটা নন ওয়ার্কিং, এখানেও একটা প্রোগ্রাম ওপেন হয়ে যাবে। মানে আপনি বাই রেজিস্ট্রেশন, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি যদি স্লট বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে এখান থেকে প্রিভিউ চলে যাবেন, প্রিভিউ থেকে আস্তে আস্তে আপডেট করে নিতে হবে। ঠিক আছে,
তো এখান থেকে দেখেন নিচেই একটা অপশন আছে, নিচের অপশনটা হলো এই যে লাভ রিয়াকশন অপশন আছে, এই লাভ রিয়াকশন অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনি এখান থেকে পরবর্তীতে যখন লগ ইন করবেন লগ ইন করতে সুবিধা হবে। তো এখান থেকে আমি লাভ রিয়াকশন অপশনে ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমার এটা লগ ইন করতে অনেক সুবিধা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এবং যদি আমার সাথে কাজ করতে চান তাহলে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানতে আমাদের প্লে লিস্ট চেক করবেন, সেখানে আমাদের প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করি। আমরা মেটাপ্রো নিয়ে কাজ করি, আমরা রাইট বিএনবি নিয়ে কাজ করি, এবং ফনেক্স ম্যাট্রিক্স যেটা আপনি ভিডিও দেখতেছেন। তো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা একবারে নাই বললেই চলে, এবং আপনার 100% ইনকাম শিওর এখান থেকে আপনার হবে। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা, আশা করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।